গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু আজকে সকালবেলায় উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, জানো তো। এতদিন তো অনেকটা ছন্ন ছাড়া জীবন আর কি কাটানো হয়েছে। মানে ঘুম থেকে ওঠার ঠিক ছিল না, মানে একটা বিচ্ছিরি, মানে কোনো রকম ডিসিপ্লিনহীন একটা জীবন কাটিয়েছি, যার জন্য কি না এখন কোনোভাবেই সকালবেলা উঠতে পারি না, যতই চাই। আর এর মধ্যে তো জানো না, কালকে রাত্রিবেলাতে বিড়ালের এত উৎপাত করেছে যে রাত্রিবেলায় আমরা ঘুমোতেই পাইনি। বিশেষ করে আমি আর তোমাদের দাদাভাই। আখি ঘুমিয়েছে, ও আর কি বুঝবে, ও ছোট ঘুমিয়ে পড়েছে। আর ওর আজকে লাস্ট পরীক্ষা, ও সেটাই দিতে গেছে। আজকে ছিল হচ্ছে হাতের কাজ, আর তোমাদেরকে তো আগের দিনকে দেখালাম ওর হাতের কাজে যে রুমালটা ছিল, তা সেটা বানানো হয়ে গেছে, ওটা নিয়েই চলে গেছে। আজকে অঙ্কন আর হচ্ছে হাতের কাজ, এই হচ্ছে ওর পরীক্ষা। আর শীতকাল মানেই অনেকটা বিছানা গোছাতে হয়, মানে বিছানার জিনিসপত্র গোছাতে গোছাতে 1 ঘন্টা মনে হয় সময়ই লেগে যায় এদিকে। আর এখন তো যেহেতু এইদিকে জানলাগুলো সব খোলা খোলা, জানলা দরজার কোনো আটকানোর কিছু নেই, তাই জন্য কি বলো তো, মশারিটা টাঙাতেই হয়। এই মশারিটা ভাঁজ করা বড্ড চাপের, মানে কোনোভাবেই ভাঁজ হতে চায় না। আর এক একজনের এক একটা গায়ে দেওয়ার জিনিস, এগুলো সব গুছিয়ে এখন দেখো বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর বিছানাপত্র একটু গোছানো না থাকলে না, যেন ঘরটা একদম মানে কোনো রকম পজিটিভিটি তো থাকেই না, মানে নেগেটিভিটিতে ভরপুর লাগে। তাই জন্য সকালবেলা উঠে না কোনো দিকে না তাকিয়ে আমি আগে চেষ্টা করি কি বলতো, বিছানাটা অন্ততপক্ষে গুছিয়ে নিতে, তাহলে বেশ একটা ফ্রেশ লাগে। আর এই আর কি, অনেক দিনে ছন্ন ছাড়া সংসার করেছি। হ্যাঁ, এবার একটু সুন্দর করে গুছিয়ে সংসারটা করতে হবে, কিন্তু কিছু বাজে অভ্যেসের তো পরিবর্তন করার অনেকটাই প্রয়োজন, যেটা কিনা একদমই হচ্ছে না। বিশেষ করে সকালবেলাটা ওঠা, মানে সকালবেলা বলতে ভোর 4টে নয়, মিনিমাম 6টা 6:30 এরকম হলেই উঠলেই কিন্তু আমার দিনটা খুব ভালো লাগে। কিন্তু ওই 2 দিন হলো, আজকে কিন্তু বেজে গেছে 9টা ঘুম ভাঙতে ভাঙতে। আর উঠেই আজকে চলে এসেছি আর কি, যে মেথি শাক ছিল ঘরে, ওটা দিয়ে আজকে একটু পরোটা বানাবো। অনেক দিন ধরে এই মেথি পরোটা করার কথা, কিন্তু রাত্রিবেলায় না কিছুদিন যাবত আমরা রুটি ভাত কোনোটাই খাচ্ছি না। এত ঠান্ডা লাগছে, তার মধ্যে আমার একটু ভিডিওর কাজ থাকে, আর ওই জন্য না রাত্রিবেলা আমি কিছু রান্নাবান্না সেরকম একটা করছি না। ওই একটু ডিম ভুজিয়া, তারপরে হচ্ছে তোমার চানাচুর দিয়ে অল্প করে মুড়ি মাখা করে ওটা দিয়েই রাত্রিবেলা টিফিন মানে খাওয়াটা সারি। কারণ রাত্রিবেলা শীতের মধ্যে অন্য কিছু খেতেও ইচ্ছে করছে না, ভাত খেলে তো প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে, তাই জন্য ভাতও রান্না করি না, ওই মুড়িটাই খাওয়া হচ্ছে। আর তোমাদের সঙ্গে বিষয়টা শেয়ারও করা হয় না। যাই হোক, দেখো এখানে আমি মেথি পরোটা করে নিয়েছি। আর মেথি পরোটার এতদিন করা হচ্ছিল না, তারও বড় একটা কারণ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের যে গ্যাসের ব্যথাটা প্রচুর পরিমাণে বেড়েছে। এদিকে দেখো মেথি শাকের পরোটা খাওয়া দাওয়া করে টিফিন সেরে নিয়েছি, এখন বসতে এসে গেছি রান্না একদম খুবই সিম্পলভাবে করছি। সবজি দিয়ে করব হচ্ছে ওই দেশি যে ট্যাংরা মাছগুলো হয়, আগের দিনকে তোমাদের দাদাভাই এনেছিল, তো সেই দিয়ে একটা সুন্দর করে তরকারি রান্না করব। মানে ঝোলও থাকবে না, বা ঝাল ঝাল হবে, এরকম একটা ভাবে করব। আর এদিকে আখি যাবে এখন, আজকাল যেহেতু পরীক্ষা শেষের দিকে, এই কদিন তো একদম মানে পড়াশোনার কিছু নেই, তাই পড়াশোনা থেকে একটু বিরতিই আছে, ছুটিই আছে বলতে পারো। কারণ কি না একটু তো খেলতেও হয়, তো ওর বান্ধবীরা সবাই আসবেই, আমাদের পাশে একটা মাঠ আছে, তো ক্লাবের মাঠ, ওখানেই যাবে একটু খেলতে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, প্রচুর কাজ, মানে আমি কোনটা ছেড়ে কোনটা তোমাদেরকে দেখাবো আর কোনটা ছেড়ে কোন কাজটা করব আমি বুঝতে পারছি না। যেহেতু অনেকটা দেরি করে উঠেছি, আসলে কালকে সারা রাত একটু ঘুমোতে পারিনি, তো তাই জন্য আমি একটুখানি ঘুমিয়ে পড়ছিলাম, আর পারছিলাম না, মানে তাকাতেই ইচ্ছে করছিল না। কোনোভাবে আখিকে একটু রেডি করিয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই দিয়ে এসেছে, তারপরে আমি একটুখানি ঘুমিয়েছি। না, আমি আজকে আর কোনো কাজ করতে পারতাম না। আর অন্য দিন তো ওই একটা নাইটি পরে সবসময় কাজ করি, আজকে ভাবলাম এতটা যখন ঠান্ডা, আর সকালবেলা উঠে না সোয়েটারটা পরতে ইচ্ছা করে না, জানো তো। তাই জন্য সোয়েটার যেহেতু পরতে ইচ্ছা করে না, তাই জন্য ভাবলাম এই চুড়িদারটাই পরি, অনেক পুরনোও হয়ে গেছে, বাড়িতে পরিনি। আর আজকে একটা খুব টেস্টি রেসিপি করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এইটার জন্য লাগবে হচ্ছে কিছুটা শুকনো লঙ্কা, যে যেরকম ঝাল খাও, আর লাগবে 4-5 কোয়া রসুন, যদি একটু বড় হয়ে থাকে রসুনের কোয়াগুলো, আর নয় যেরকম রসুনের টেস্টটা তোমরা পছন্দ করো সেরকম নিতে পারো।
এখানে দেখো রসুনটা একটু ভেজে নিলাম, সর্ষের তেলেই করেছি, আর দিয়ে দিলাম হচ্ছে কিছুটা বেশি পরিমাণেই কালো জিরে। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লাউ পাতা কুচি। লাউ পাতা কুচিটাকে ভালো করে ভেজে নিয়ে যতটা জলটা শুকনো করে নিতে হবে। এখানে না কোনো রকম ঢাকা দেবে না, ভালো করে এই ভাজা হয়ে গেছে। আর এই শিলপাটা তো সেরকমভাবে ব্যবহারই করা হয় না, আজকে ভাবলাম না শিলেই বাটি। কি বলো তো, যে কোনো বাটা জিনিস না যদি শিলে বাটা হয় ভীষণ টেস্টি লাগে। তো অনেক দিন পরে শিলপাটা বের করলাম। তো এই দেখো শুকনো লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, আর ওই শাকের মধ্যেই আমি একটু নুন দিয়ে শাকটা, নুন হলুদ দিয়ে শাকটা ভেজে নিয়েছি। এখন প্রথমে আমি লঙ্কাটা রসুনটা একটু বেটে নিচ্ছি, তারপরে না এর মধ্যে শাকটা দিয়ে দেবো। তারপরে সুন্দরভাবে বেটে নিলেই ব্যাস খাওয়ার জন্য একদম রেডি। ভীষণ টেস্টি হয়েছিল, যতটা মিহি করে বাটতে পারবে ততটাই টেস্টি হয় জানো তো। আর শিলপাটাতে বাটলে না যে কোনো জিনিসের খাবারের টেস্টটাই বদলে যায়। কিন্তু এখন এত ব্যস্ততা, আর কি বলতো লঙ্কাটা না আমি মোটেও বাটতে পারি না, মানে বাটতে গেলে আমার এত পরিমাণে হাত জ্বালা করে, খুব ভয় লাগে ওই লঙ্কাটা বাটতেই। তাই জন্য আর কি এই সমস্ত মশলা এখন মিক্সিতেই করি, খুব একটা শিলপাটা ব্যবহার করি না। তো যাই হোক, অনেকদিন পরেই আজকে কিন্তু শিলপাটা, অনেকদিন পরে কি এই ঘরে কিন্তু এই প্রথম আমি শিলপাটাটা ব্যবহার করলাম। আর তোমরা কারা কারা শিলপাটার মশলা এখনও খাও? আমার মা এখনও খায়, কারণ বলে কি তোর ওই মিক্সির মশলা একদম ভালো লাগে না, রান্নার টেস্ট হয় না। তো এটা যেহেতু আগে সবাই এরকমভাবে খেত, আমার শ্বশুর শাশুড়ি এরাও সবাই বলতো যতই বলো বাটা মশলার টেস্ট কিন্তু আলাদা। এই কথাটা সত্যি, মানতেই হবে। আর এইদিকে তোমাদের দাদাভাই অনেক কাজ করতে নেমেছে আজকে। বললাম না গতকালকে রাত্রিবেলায় যে বিড়ালে এত পরিমাণে উৎপাত করেছে, যার জন্য কিনা জানলার পর্দাগুলো সব ও ঠিক করছে। তো এটা করছে, সাথে হচ্ছে কতগুলো কৌটো কিনে নিয়ে এসছে, যেগুলো কিনা ঠাকুরের জিনিসপত্র রাখা হবে। ঠাকুরের জিনিসপত্র বলতে বাতাসা, তারপরে হচ্ছে আটা, ময়দা, সুজি, এইগুলো। কারণ কিনা আমাদের তো এগুলো প্রত্যেক মাসে একবার করে লাগে, তাই জন্য ও বড় বড় কৌটো নিয়ে এসছে, যে ওর মধ্যে করে এনে রাখবো, তো বারবার ওই কিনতে যাওয়ার ঝামেলা থাকবে না। এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে রান্নাঘরটা মুছে নিচ্ছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ঠাকুর ঘরটা একটু ঝাঁটপোছ করতে হবে, তাই জন্য একটু তাড়াহুড়ো করছি। রান্না তো বেশি কিছু করিনি, কিন্তু দেরি হয়ে গেছে, এখন বাজতে যায় প্রায় 1টা মতো। তো চলো কি আর করা যাবে। এইদিকে তোমাদের দাদাভাই এই বাঙ্কের ওপরে রেখে সমস্ত কাজগুলো করেছে, তাই জন্য ভাবলাম এই বাঙ্কের জায়গাটাও একটু মুছে নিই। বাঙ্ক বলতে এটা হচ্ছে ওই আমাদের জানলার যে জায়গাটা, বক্স জানলাটা। আর এখানে দেখো দেখতেই পাচ্ছ সবুজ যে কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, ওইগুলো সব আমাদের হেলমেটগুলো। আর ঠাকুর ঘরে কিছুটা জল ছিটে দিয়ে নিয়েছি, নিয়ে এখন একটু ঝাড় দিয়ে নিচ্ছি। প্রতি বৃহস্পতিবারে না সপ্তাহে আমি দুবার একটু ঝাড় দেওয়ার চেষ্টা করি, যাতে কিনা একটু ধুলোগুলো মানে ধুলো তো কন্টিনিউ থাকে, একটু যেন মনে হয় যে ভালো পরিষ্কার পরিষ্কার লাগছে, কিন্তু খুব একটা পরিষ্কার হয় না। এই ধুলো যতদিন না আমরা টাইলস বসাতে পারবো ততদিন এই ধুলো নিয়েই থাকতে হবে। যাই হোক, দেখো কত পরিমাণে নোংরা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু একটাও কোনো মানে অন্য কিছু নোংরা না, সবই কিন্তু বালি, সিমেন্ট এই উঠে উঠে আসছে। প্রতিদিন যদি ঝাড় দিই না, প্রতিদিন এরকম এক বালতি করে বলতে পারো ধুলো বেরোয়। তো যাই হোক, এর করে না বালিগুলো উঠে উঠে যাচ্ছে, কি আর করা যাবে। তোমার দাদা বলো ওইটা নিয়ে কোনো সমস্যা নেই, তুমি ওই অল্প অল্প করে জল ছিটে যেরকম ঝাড় দাও সেটাই করো, আর কি করা যাবে। ঝাড় না দিলে কি ভালো লাগে বলো? প্রথমে না একটা মোছা কিনেছিলাম, সেটা দিয়ে মোছার চেষ্টা করছিলাম, কিন্তু ওই মুছে না কিছু হয় না, উল্টো কাদা কাদা হয়ে থাকে, মানে একটা কেমন একটা হয়ে থাকে, কোনো রকম ধুলো তো বেরোই না ঘর থেকে। তার থেকে মনে হয় একটুখানি, মা এসেছিলো তো, মা এসে বললো তুই একটুখানি গঙ্গার জল বলছি, সরি, মা বললো যে একটুখানি তুই জল ছিটিয়ে নিবি আগে, নিয়ে তারপর ওটাকে ঝাড় দিলে তো এত বেশি ধুলোটা সারা ঘর হবে না। এদিকে দেখলাম ঝাড় দিতে দিতে আমার ভাত হয়ে গেছে, ফ্যানটা ঝরিয়ে নিলাম। আর নাও খুব একটা বেশি তো আমি ঝাড় দিইনি, শুধু রান্নাঘরের ডাইনিং প্লেসটা আর ওই ঠাকুর ঘরটাই আজকে ঝাড় দিয়েছি। আর ওই দুটো ঘরে তো খাট পাতা, ঝাড় দিতে খুবই অসুবিধা হয়, পুরো ধুলো ধুলো হয়ে যায় জানো না সব জায়গায়। আর শীতের পরিমাণটা এত পরিমাণে বেড়েছে, যার জন্য কিনা মোটা যে কম্বলটা সব থেকে ওটা বের করে নিলাম। কারণ তোমাদের আমাদের কোনো সমস্যা হয় না, আমারও হয় না, আখিরও হয় না। তোমাদের দাদাভাইয়ের খুব শীত লাগছিল আগের দিনকে, তাই জন্য আজকে বের করে নিয়ে রোদে দিলাম। এখন চলে এসেছি, আজকে হচ্ছে বৃহস্পতিবারে পুজো দিতে। দেখো এখানে আমার কিন্তু ঘট বসানো হয়ে গেছে। বৃহস্পতিবারে পুজো করার আগে কিন্তু আমার সমস্ত কিছু মোছামুছি করে নিয়েছি ঠাকুরের জায়গা, সেগুলো আর শেয়ার করতে পারিনি, কারণ কিনা আমার না বড় যে স্ট্যান্ডটা সেটা ভেঙে গেছে, তাই জন্য ভাঙাচোরার কাছে দিয়ে দিয়েছি।
ওটা দিয়ে আর কোনো কাজ হচ্ছিল না, তাই জন্য। আর ঠাকুরের জায়গাটা দেখো আজকে বেশ ফ্রেশ লাগছে, পুরো মুছে নতুন কাপড় পেতে দিয়েছি। নতুন বলতে মানে ধোয়া কাপড় পেতেছি। এই টাওয়ালটা তো আমি আগেও ব্যবহার করতাম, তো এইটাই আপাতত পেতেছি, নতুন করে আর কিছু কেনা হয়নি। আর ইচ্ছা আছে ঠাকুরঘরটাকে একটু অন্যভাবে সাজানোর, তো দেখা যাক কবে ভগবান চান, যেদিনকে উনি চাইবেন সেদিনকেই হবে, তার আগে তো কিছু হয় না। তো ঠাকুরঘরটা আমার কেমন লাগছে বলো। এই তো ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এই আর কি, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি, জানি না কবে কি হবে। তো এই হলো, এখন একটু ঠাকুরকে পুজো করে নিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, একটা লাইক করে যেও, পারলে একটা শেয়ার করো। আর আজকের ভিডিওটা এইটুখানি রাখছি। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। চলো টাটা, বাই।